60 হাত লম্বা 36 হাত মোটা করে বানিয়ে রেখেছেন। নাক দিয়ে রুহ দেওয়ার পরে তিনি হাসি দিয়েছিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যত জার্ম ছিল ভেতরে সবাই হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিলেন। হযরতে আদম খুশি হয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি এই শব্দটার উপরে খুশি হয়েছিলেন ওই সময়, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে ওরা যদি হাসি দিয়ে শরীরের ভেতরে যে জার্মগুলো আছে এর মাধ্যমে বের হয়ে যায়, ওরাও যেন পড়ে আলহামদুলিল্লাহ। বিজ্ঞান এখন প্রমাণ করছে একবার যদি কেউ হাসি দেয়, এই সারাদিন সারা রাতের যে ধুলাবালি ময়লাগুলো নাক দিয়ে মুখ দিয়ে বিভিন্ন শরীরের জায়গা দিয়ে প্রবেশ করে, হাসির মাধ্যমে যেটা বের হয়ে যায়, যদি মেশিন দিয়ে পরীক্ষা করে বের করা লাগে কমপক্ষে 12,000 টাকা খরচ হবে। এই জন্যই তো আলহামদুলিল্লাহ বলার জন্যে এমনকি পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ, তার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কেন বলা লাগে? 1500 বছর আগে নবীজি আমাদের শুধু শুনিয়েছেন। বিজ্ঞান এখন গবেষণা করে দেখছে একবার হাসি দিলে কত কিছু বের হয়ে যাচ্ছে।